ক্লাবের মধ্যে পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র, পড়ে রয়েছে ভোজালিও। সরকারি জায়গা দখল নিয়েই ঝামেলা, আর তাই ক্লাব সদস্যরা এলাকার এক ব্যক্তির বাড়িতে মেশিন নিয়ে হানা দেয়। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় পরিবারের সদস্যদের। আর এই অভিযোগ সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে ব্যক্তির বাড়িতে ক্লাবের সদস্যরা হানা দিয়েছিলেন তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদেরকে সেই ছবি দেখাবো, দেখুন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকায়। মালদহে জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনা। এলাকার মহলদার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এলাকার ক্লাব সদস্যরা। অভিযোগ, ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক। ওই ব্যক্তির বাড়ির পাশে রয়েছে মহানন্দা নদী, আর সেই মহানন্দা নদীর পাশেই সরকারি খাস জায়গা দখলে বাধা দেওয়ায় ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদারের পরিবারের উপরে হামলা করে বলে অভিযোগ। মেশিন উঁচিয়ে তাদেরকে প্রাণে শেষ করার চেষ্টা করা হয়। এই ঘটনায় আতঙ্কিত মহলদার পরিবার। অভিযোগকারী ভানু মহলদার কি বলছেন শোনাবো। কালকে আমার সাথে ঘটনা হয়েছিল। আমি কালকে দুপুরবেলা চলে যাই, ওরা ড্রিঙ্ক করছে সকাল থেকেই। দুপুরের পর আমার বাড়িতে এসে যা তা করার নানা রকম গালাগালি, কিস্তি বকে ম্যাচিং দিয়ে বার করে বলছে। রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমি আসি 11:30 সময়, তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি গালাপের করে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি হয়ে গেছে। কেন এই ধরনের ঘটনা? ঝামেলাটা কেন হয়েছে, 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিল মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে। আমি ওটা বাধা দিয়েছিলাম। তার দিয়ে গেছিলো, একজন বাইক নিয়ে যাচ্ছিল পাবলিক, সাধারণ পাবলিক পড়ে গেছিলো তারে, বুঝতে পারিনি কি তার দেওয়া আছে মোটা তার। জায়গাটা কিসের আছে? এটা জায়গাটা আছে ঘাটে, নদীর চর। আচ্ছা, নদীর চর এই জায়গাটা। আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করিলাম, তারপরে আমার পরে আকর্ষ নিচ্ছে ওরা মারার জন্য। কে তারা, মানে ক্লাবের কয়জন? 3 থেকে 4 জন। আচ্ছা, ওই ক্লাবে কেউ যায় না, কোনো ভালো ছেলে যায় না ক্লাবে। ওই ছেলেটার ব্যাপারে অনেক কিছু মানে আগে দিয়ে বাজে রিপোর্ট। একটার নাম জানি বাবু শেখ, আর 2-3টা ছিল ওরা ভেঙে গেছে। খাচ্ছিল হাতির হাঁস নিয়ে। আর কি কি ছিল? হাসুয়া ছিল, আর অনেক কিছু ছিল, হাতে রড ছিল, ম্যাচিং পরে আছে দেখলাম, হাসুয়া পরে আছে, চাকু পরে আছে, তারপরে তোমার রড পট সব পরে আছে দেখলাম। তো আপনারা কেমন আতঙ্কিত আছেন? বহুত, মানে কি বলবো, কিছু করার না, কেউ আসে না, ভদ্রলোক নামে না ভয়তে, ওদের ভয়তে অত্যাচার অতিরিক্ত। এবার তো এক্সেস অত্যাচার করে। কি চাইছেন আপনি? আমরা চাই প্রশাসনে একটু সাহায্য চাচ্ছি। হ্যাঁ, কি প্রশাসন এদের জন্য কঠোর ব্যবস্থা লাগে। এটাই। আপনারা কি বাড়ি থেকে বেরোতে পারছেন না, ও রাত্রেবেলা বেরোয়া যাচ্ছে না। তাদের বক্তব্য, মেশিন নিয়ে এইভাবে ঘোরাফেরা করায় তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। সাহেব মহলদার তিনিও অভিযোগ করছেন, কি বলছেন শুনুন। পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে। সবাই ঘরে রাত্রেবেলা যা দৃশ্য দেখলাম, ওরা পুরো হাতিয়ার মানে সব বন্দুক টন্দুক হাসপাতাল নিয়ে পুরো মারার জন্য যাই হোক, একদম মানে পুরো আতঙ্ক, মানে মারার জন্য। ভাগ্নি অসুস্থ হয়ে গেছে, পুরো অসুস্থ মতো আইসিইউতে ভর্তি আছে এখনো। আমরা নিয়ে গেছিলাম রাত্রেবেলা, দেখে টেকে এসেছি, এখনো পুরো সিরিয়াস আছে, পুরো আতঙ্ক ভয় আছে। এখন ক্লাবে সবাই যে নোংরা সব পড়ে আছে জিনিসপত্র, হ্যাঁ, এখন সবাই এটা বিচার চাইছে কি ক্লাবে একটা বিচার করুক। একদম হাতিয়ার পড়ে আছে, বন্দুক দেখলাম পড়ে আছে, হাসপাতাল পড়ে আছে, রড টড নিয়েছিল ওরা, বাসবাতি এসব নিয়েছিল, এইসব জিনিস পড়ে আছে এখন পর্যন্ত দেখলাম। কাণ্ড কেন ঘটাচ্ছে? দাদাই একাই আছে, হ্যাঁ, বাড়িতে হিংসা হচ্ছে, বাড়ি করেছে, ওই জন্য মাঠ সব দখল করছে, ঘিরছে ওরা।
হ্যাঁ সব জায়গা থেকে তার লাগিয়েছে, তার এখন সেফটি দেয়নি, বাইক নিয়ে আসছি তারে ধাক্কা লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে লোকজন। কবে থেকে এগুলো চলছে? এটাই 4-5 দিনের ঘটনা চলছে, 7 দিন থেকে মাঠ ঘেরা চলছে। প্রশাসনকে আপনারা জানাননি বিষয়টা? না, প্রশাসনকে আমাদের জানানো হয়নি, দাদাদের সব কমপ্লেন করেছিল কি এটা ঘেরা হবে না, ওটা তো বলছিল, ওরা শুনিনি, ওরা ওর গাজনাম করছিল। এই দাদাটা বলার জন্য ওদের সাথে দুশ্মনী, কালকে ওরা ড্রিঙ্ক করেছে প্রচুর, এইসব করে দিয়ে হামলা করেছে। আচ্ছা, এই জায়গাটা কার? কোনটা জায়গা? যে জায়গা ঘেরা চলছে এটা নদীর জায়গা, এটা খাস জায়গা, এটা খাস জায়গা, গ্রামের জায়গা, এটা ক্লাবের কোনো পার্সোনাল প্রপার্টি না, মানুষের কোনো পার্সোনাল প্রপার্টি, এটা খেলা। কিন্তু লোকজন হাঁটা চলার জন্য অসুবিধা হচ্ছে, ঘিরে দিচ্ছে, যে লোকজন যাওয়া আসা করে রাস্তাগুলো ঘিরে দিচ্ছে ওরা নিজে থেকে। তারা দল করে না, কোনো দল করে না, এর ক্লাব আছে, দলের ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু ক্লাব আছে ওদের, ক্লাবের রেজিস্ট্রেশন আছে কিনা এটা বলতে পারবো না। তো বাড়ি থেকে বেরোনো যাবে না তো, এরকম যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এতগুলো জিনিস পড়ে আছে, মানে তো কালকে তো মারার প্ল্যানে ছিল, যদি লোকজন আমরা যে না আসতাম তো পুরো মেরে ফেলে দিত ওরা। কালকে তো এসে পুলিশ এসছে বলে তো ওরা পালিয়ে পড়ে গেছে ফেলে টেলে, পুলিশ যদি না আসতো তো আমরা মেরে চলে যেত। ব্যাপারটা জানিয়েছেন বিষয়টা? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন পুরো দেখছে, ব্যাপারটা খতিয়ে দেখছে, একজনকে অ্যারেস্ট করেছে, বাকি 3-4 জন পালাতে আছে, ওদেরকে ধরার জন্য ব্যবস্থা করছে প্রশাসন। এই ঘটনায় প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয় তার দাবি তুলেছেন ভানুবাবু। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে ক্লাবের ভিতরে পড়ে রয়েছে একটি পাইপ মেশিন এবং ধারালো ভোজালি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ক্লাব সদস্যর বক্তব্য যে ক্লাবের ভেতরে এরকম কিছু হয়নি, ক্লাবের একটা রেপুটেশন রয়েছে, ক্লাব সবসময় মানুষের পাশে দাঁড়ায়। এদিকে পুলিশ ইতিমধ্যেই বাবু শেখ নামে একজনকে গ্রেফতার করেছে। বিজেপির জেলার সহসভাপতি অজয় গাঙ্গুলি বলছেন যে জেলা জুড়ে চলছে অস্ত্রের আস্ফালন, তৃণমূল আর পুলিশের মদতেই চলছে এই সমস্ত কিছু, যার ফলে দুষ্কৃতীদের থেকে এই সমস্ত কিছু ঘটছে অনায়াসেই। এসব ক্ষেত্রে পুলিশ সঠিকভাবে ব্যবস্থা না নিলে আগামী দিনে তা আরও বাড়বে। শোনাবো আপনাদের অজয় গাঙ্গুলির কথা। বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে আসছে মালদা শহর, মালদা জেলা অস্ত্রের ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে। তার প্রত্যক্ষ উদাহরণ একটি ক্লাবে গণ্ডগোল হচ্ছে, সে ক্লাব থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে। পুলিশ এবং তৃণমূলের নেতারা সবাই জানে কোথায় বোমের মশলা পাওয়া যায়, কোথায় অস্ত্র পাওয়া যায়, কোথায় পিস্তল ম্যাগজিন পাওয়া যায়। আমরা বিগত 10 বছর ধরে একটাই কথা বলছি, পুলিশ নিরপেক্ষ হোক। আর তৃণমূলের যে সমস্ত নেতাদের পুলিশ মদত দিচ্ছে তাদেরকে না মদত দিয়ে মানুষের কাছে সাধারণভাবে পুলিশ নিজের ব্যবস্থাটা রাখুক, তাহলে সাধারণ মানুষ পুলিশকে এরপরে মারা থেকে বিরত থাকবে, পুলিশকে ধাওয়া করা থেকে বিরত থাকবে। কারণ পুলিশ আমাদের বাড়ির নিজেদের লোকজন। পুলিশ যদি নিরপেক্ষ না থাকে এরপরে কিন্তু মানুষ পুলিশের বিরুদ্ধে ব্যাপকভাবে আর আন্দোলন করবে এবং পুলিশ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।